কালশির ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তের মধ্যে শত শত মানুষের স্বপ্ন, ঘরবাড়ি ও জীবনের সঞ্চয় পুড়ে ছাই হয়ে গেছে। চারদিকে এখন শুধু ধ্বংসস্তূপ, পোড়া টিন, ছাই আর অসহায় মানুষের দীর্ঘশ্বাস। কিন্তু এই ধ্বংসের মাঝেও মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছেন রত্না হিজলা, একজন তৃতীয় লিঙ্গের মানুষ। যেখানে অনেক অসহায় পরিবার মাথা গোজার ঠাঁই খুঁজে পায়নি, যেখানে রাষ্ট্রের সহায়তা পৌঁছাতে সময় লেগেছে, সেখানে নিজের সামর্থ্যের সীমাবদ্ধতা সত্ত্বেও রত্না এগিয়ে এসেছেন মানুষের পাশে। এখন সবার ঘর বাড়ি পুড়িয়া গেছে। এখন আশেপাশে মনে করেন আমার এখানে ভিতরে 4টা রুম আছে। এখন আমি যতটুকু পারছি সবাই নিয়ে মনে করেন এখানে জায়গা দিচ্ছি, সবাই মিলেমিশে থাকি, সবাই সবার বিপদের জন্য আগাই আসে, সবাই ভাই বোন সবাই যেন বিপদে ঝাঁপাইয়া পড়তে পারে। এইটা হচ্ছে আমার মনের থেকে এইটাই আমি বিশ্বাস করি। এখন কি কয় না কয় এটা কিন্তু আমি বুঝি না। নিজের তৈরি করা ছোট্ট ছাপড়া টিনের 4টি কক্ষ খুলে দিয়েছেন আগুনে সর্বস্ব হারানো প্রায় 40 জন মানুষের জন্য। আমার যদি কামাই না থাকতো 5টা, তাহলে আমার এই অবস্থা থাকতো না। আমি এক জায়গায় যে একটা রুম ভাড়া নিয়ে পোলাফেন এত শান্তিতে থাকতে পারি। আমার কেউ নাই পাশে। আমার যদি কেউ একটু মুখ তুলে তাকাইতো, আমি কত খুশি হইতাম। নামাজ পড়ে আর লেগে দোয়া করতাম। এই আগুনটা আরো 7 দিন লাগাইছে। আমি নিজের নিবে সেটা, তারপর তার বাপ মারা গার্জেন জানাইছি, গার্জেন আমার কথা যোগাযোগ নাই। কত অনুভূতি হয়েছে, তোর হতেও তখন আমার বল, তখন আমার হতে হয়েছে। আমার মানব হয়েছে, আমার এই হতে চাই, আমার বাসস্থান চাই, আমি মাতাগঞ্জে বেটাইছি। ওই যে হিজলাকে পার্টি হেড রুমটা বাইসা আছে, এই হিসাবে এনে থাকি পোলাফেন্ডি নিয়ে কোন রকম দিন কাটাই। সেই ছোট্ট ঘরগুলো হয়তো বিলাসবহুল নয়, নেই আধুনিক কোনো সুবিধা, কিন্তু সেখানে আছে নিরাপত্তা, আছে মানবতা, আছে একজন মানুষের অপর মানুষের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা। সমাজে তৃতীয় লিঙ্গের মানুষরা প্রায়ই অবহেলা, বৈষম্য আর কষ্টের শিকার হন, অথচ আজ সেই সমাজেরই অসহায় মানুষদের আশ্রয় দিয়েছেন একজন তৃতীয় লিঙ্গের মানুষ। এ যেন মানবতার এক অনন্য শিক্ষা। মানুষের পরিচয় তার লিঙ্গ নয়, তার মানবিকতায়। রত্না হিজলা প্রমাণ করে দিয়েছেন, বড় হৃদয় থাকতে বড় পদ বা বড় সম্পদের প্রয়োজন হয় না, প্রয়োজন শুধু মানুষের জন্য ভালোবাসা আর পাশে দাঁড়ানোর মানসিকতা।